আশা করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছেন। প্রোগ্রামে আছি আমি এবং সুনামধন্য সাইফুল দেওয়ান, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। এমডি আকাশ হোসেন ধন্যবাদ, রুবেল আলী সাইফুল ইসলাম শ্যামল অসংখ্য ধন্যবাদ। মকবুল হোসেন আমি শতকোটি সেজদা অবনত রাখি মালিকের কুদরতের চরণে। আমি অক্ষম, আমার মালিক সক্ষম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কার মনের কি ইচ্ছা, কার কি নিয়ে, কার কি পছন্দ, কার কি ভালো লাগে, কে কি চায়, অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। জালিম হীরা মান্না আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌদি আরব থেকে লাইভ দেখি। ওয়ালাইকুম আসসালাম। বিষয়গুলো যদি দয়াময় আলহামদুলিল্লাহ মালিক ভালো রেখেছে। আপনি কেমন আছেন? লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন। সে দয়াময়ের কাছে দয়া ভিক্ষেছে, সে ভালো লাগা বিষয়গুলো দয়া করে এগুলো আমি করবে জাগৃত করে দেয়। হয়তো বিচারটা লাভ করতে পারবো তার দয়া ব্যতীত একটি বাক্য বলা ক্ষমতা এই অধমের নেই। অসংখ্য ধন্যবাদ। তৎসঙ্গে তার পেয়ারা হাবিব আলিম হীরা মান্না আপু প্রবাসীদের নিয়ে একটা গান চেষ্টা করবো ভাইয়া, অবশ্যই আমি ভক্তি রাখি আহলে পাক পরজাতুল মাওলানা মুশকিল কুশা খাতুন জান্নাত ধন্যবাদ। কি পালা গাইতেছে? আল্লাহ সৃষ্টিকুলের পালা এখনো দেয়নি, বন্ধনাই ভাইয়া। সাথেই থাকুন, পালা অবশ্যই শুনতে পাবেন। প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজ যে দরবারে উপস্থিত হয়েছি ভাইয়া দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কদমালি যত আশিকার ভক্ত বিশেষ করে বাড়িয়ালা ঠিক আছে, দেশের বাইরে দাঁড়িয়ে আছি। লাইভ দেখে ভালো লাগে, তোমার ভক্তি রাখি। এমডি ইমরান মোল্লাদার কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হুজুর ইসলাম ধন্যবাদ। ধন্যবাদ। আলিম জামান নাবু আমি মানিকগঞ্জে ছিলাম, ধন্যবাদ। আপনি আমার মানিকগঞ্জের মানুষ, অবশ্যই চেষ্টা করবো ভাইয়ের সাথেই থাকবো। পারভিন আক্তার মহিলা নাম্বার তার প্রতি ভক্তি রাখি।
হাজী ইনাইমুল্লাহ কি প্রেমের পাওনা গানটা গাবেন চেষ্টা করবো ভাইয়া সাথে দরদির প্রতি আরো যারা আছেন শিল্পী পার্শ্ববর্তীতে যারা আছেন সকলেই সাথে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আসলে আমাকে বললেন একজন গান এসে এবং ওরা ছোট করে বাংলাদেশের মধ্যে যত অলি আছে সকলের দরবারে একবার ভর্তি বসে দিলাম। আমার নাম সাইফুল দেওয়ান, উস্তাদের নাম তারাবাড়ি দেওয়ান, দাদা গুরু দেওয়ান রজ্জবাড়ি সাহেব। আমার দাদা গুরু দেওয়ান ভর্তি রাখি, মাথা পিতার চরণে ভর্তি রাখি। প্রতিপক্ষ শিল্পী সালাম গ্রহণ করে তার প্রতি সালাম জানাই, সকলের প্রতি সালাম জানাই। সোনার বাংলাদেশ, ঢাকা ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা, কৈলালি জন্মস্থান। বর্তমানে বাসা বাড়ি কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা বাংলাদেশ। বর্তমান শেষ হোটেলে গান করতে পারবো না, শুধু দেখবো। কেন ভাইয়া? দেখা যাবে সুন্দর করে আমার আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন। যেদিকে তাকাই শুধু সুন্দর সৃষ্টি অপরূপ দেখতে পাই। তাই আমার গানটা আরম্ভ হবে আমার দাদা গুরু সাধক জ্ঞানের প্রতি সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটি গান থেকে আমার গান আরম্ভ করব। ভাবলে হয় অনুসন্ধান
চমৎকার করে তিনি বন্ধনা প্রার্থনা রেখেছেন। তোমার ইউটিউব দেখলে মনে অর্ধর করে না, ইউটিউব যে লাইভ
এই কারণে না করে কোন কথা মুখে ফুসকে বেরিয়ে যে বলে আবার কাটিং করে নিয়ে আবার বেজায় করে দিই একদম সত্য কথা তারপরে ইউটিউবে আমার যে চেহারা এটা দেখার মতো চেহারা এটা কয়লার ব্যাগের মধ্যে আগুন কয়লার ব্যাগের মধ্যে আগুন তো বাংলাদেশ অনেক মেডিসিন বেরিয়েছে কালার মানুষের সুন্দর আওয়াজ আমি আবার এটা ইচ্ছা করি কইরালান আল্লাহ যা পছন্দ করছে আল্লাহ পছন্দ করে মাতুরি করছে একটু সবটা মিলাই আল্লাহ পছন্দ করছে তার পছন্দই আমার পছন্দ যেখানে যেভাবে চালাই ভাবি যতদিন ধরা দামে আজকে থাকবো টাকা আসলে চলে যাবো দরবার থেকে আমাকে একটি ফুলের মালা সাথে 100 টাকা দিয়ে দেওয়া করেছে দুলুক চাঁদের পাক দরবারে সালাম জানাই এবং চমৎকার একটি গান শুনলাম আজ আমার কদম সান্দের মেলা রে আজ আমার কদম সান্দের কিন্তু এই মেলা মিলাইতে গেলে যে কত কষ্টের প্রয়োজন মিলে সেই কদম সাল মিলাইছে রোদ বৃষ্টির মধ্যে ভিজে রোডের মধ্যে রয়েছে কদম সাল দেখছি তার কোনো ভরমাই ছিল না আরামাইশ করে নাই ভালো একটু খাবার তার সামনে জুটে নাই মেলা মিলিয়ে গেলে অনেক কষ্ট মেলা মিলিয়েছে তাদের মেলা অনন্তকাল কেমন পর্যন্ত থাকবে এই মেলা ভাববে না আমার পাশে গরুলাপুর পাক দরবার সালা বাবা মেলা মিলিয়েছে আজকে চলতি আছে চলবে তার একটি গান থাকবে আমার মন তো ঘরে বসে না ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হই না দিবানা ঘরে বসে না রে ঘরে বসে না দয়ালের পিড়িতে আমি হই না দেওয়ানা ঘরে বসে না রে ঘরে বসে না ভক্তের কেনে আমি হই না দেওয়ানা
দেবে না। ভালো যারা কদম চালের ভক্ত রাত্র জেগে আসনের পাশে বসে থাকে, কারণ ভগবানের আগরকে এক নজর ধ্যানের মাধ্যমে দেখতে চায়। দেখে ওই ভক্তের মন সুশীতল হয় না, প্রজ্বলিত আগুন যেমন হৃদয়ে ধাউ ধাউ দেখা না পাওয়া তারা মুহূর্ত পর্যন্ত হৃদয়ে ভক্ত হয়ে আগুন ভক্ত খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার কদম চাচ্ছে না। औषध खाइले बेंधी बारे रोग যন্ত্রণা বাড়ে, কষ্ট খাই তোমায় দেখলে আমার বেঁধি সারে। কদমচার বাবার এক ভক্ত ছিল, এর অনেকে ছিলেন সালাউল্লাহ। এখন কদমচার বাবার তিনি খাবেন দিগুলি যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান দায়িত্বটাই আমার সালাউল্লাহ আছে। এই সালাউল্লাহ অসুস্থ, ডাক্তার ফিরিয়ে দিছে তোমার কোন চিকিৎসা পৃথিবীর সমস্ত ডাক্তার শেষ, তুমি তো আমার মহা ডাক্তার পাবো। কদমচার মুচকি হেসে বলেছিলেন, এই কথাটা কি তোর অন্তরের কথা? ডাক্তার ফিরত দিলে হবে
মহাডাক্তার তোর চিকিৎসা করবো, তুই সুস্থ হয়ে যাবে। তারপরেও সর্বোচ্চ লাগে যে আমি পর্যন্ত বেঁচে রয়েছি, আমার সারা টাকা নিজে একদম দ্বিগুণ আজাদের দায়িত্বে ছিলেন এক সময়। এখন ওই 3 দিন অনুষ্ঠান হয়, এর প্রত্যেকটা দায়িত্ব তার কাছে, আমার সারা কাছে। কবি বলেছে আমার ঔষধ খাইলে গান শুনে সন্তুষ্ট আমাদের ভাই মাসুদ মোল্লা 500 টাকা দান করলেন। সেই সাথে রাধানগর থেকে আমাদের সবাই তাও বিল্লাল হোসেন 500 টাকা দান করলেন। সেই সাথে আমাদের মামা ইলিয়াস শেখ সেও 500 টাকা দান করলেন। আমাদের কদম চাঁদের একজন আশিকা মধুস্বর কৃতি সন্তান জনাল মন্তর সাহেব আর 500 টাকা দান করলেন। সেই সাথে আমাদের আমার ভাই একজন সারা ফকিরের ভক্ত, সেই দরুদ 200 টাকা দান করলেন। সেই সাথে মধুস্বরের আব্দুল আলিম ভাই আরো 100 টাকা দান করলেন। আমাদের জমরা থেকে আগত হাসেম ভাই, আপনি যেখানে থাকেন আপনি মঞ্চে আমার সাথে দেখা করে জমরা থেকে আসছেন হাসেম ভাই, আমাদের কদম পাগলার একজন আশিকা। ভাই ভাই সবাই পক্ষ থেকে আরো 200 টাকা দান করলেন। আলিসরের নাম ভাই আরো 100 টাকা দান করলেন। যাও দরকারে আপনার বন্দনা পর্ব শেষ।
আজকে আমি যদি একটা মঞ্চে পারবো না, আপনারা এখানে যারা মজুদ আছেন, আমরা কি পাল্লা যাবো না মাছরা পাল্লা দিয়ে গান করবো? আপনারা গানের পাশে গান গাইবেন, গানের ভিতরে বোঝানোর জন্য একটা কথা বলতে আপনারা বলবেন নাই, ঠিক আছে? কিন্তু আমার গানের ভিতরে সত্যভাবে গান করেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গানের সুর মিউজিক দেন, একটা গল্প করবো। একটু বক্সে দিতে কোন মাইকে বেশি দেওয়া আছে, মাইকে কমবো বক্সে বাড়ান। আপনি হরেনে কমাইয়া মনিটরে বাড়ায় দেন, হাইলাইটারে।
হয় ভোগার কমে গেছে। চমৎকার সুন্দর করে সাইফুল দেওয়ান তার বন্দনা গান করলেন। পরিশেষে একটি কদম শাহ বাবার নামে, কদম মাস্তানের নামে চমৎকার একটি গান করে গেলেন। ভালো লাগলো। তো ইতিমধ্যে আমাদের উভয় শিল্পীর বন্ধনা পর্ব পরিশেষে দরবার থেকে কর্তা পক্ষ থেকে চমৎকার পালা দিয়েছেন, সকলেই অবগত হয়েছেন। তো বিশিষ্ট ব্যবসায়ী আমার হালিম দরদি, তার প্রতি আমি সালাম রাখছি। বাংলা থেকে মজিবর মেম্বর বাবাজি, তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। তো আজকের পালা সকলেই অবগত হয়েছেন। আজকের পালা কি পালা? মালজোড়া পালা নাকি? মালজোড়া পালাটা দিলে অনেকে মনে করে এই পালাটা খুব একটা সহজ পালা, খালি গান আর গান গাইব, শিল্পীরা কথা বলবো না, আমরা চুপচাপ গান শুনবো। কিন্তু প্রকৃত পক্ষে পালার মানে কিন্তু যতগুলা পালা আছে সব চাইতে কঠিন পালা হলে মালজোড়া পালা। কেননা এই মালজোড়া পালার বাবা একটা বিশেষ নিয়ম আছে, হিসাব আছে। আমরা যেমন একটা নির্দিষ্ট পালা পাইলে ওই নির্দিষ্ট পালা গানের গান করে থাকি, তবে মালজোড়া পালা এই এক পালার ভেতরেই সব পালা। যদি গানের পিছনে গান চলে আসে তার গাইতে, অর্থাৎ এই মালজোড়া পালার জিনিসটাই হাই, গানের পেছনে তার গান করতে হবে। এক শিল্পী কি গাইলেন ওই গানের ধারা মোতাবেকে তার গান করতে হবে, ওই লাইন কাইটা গান করা যাইবে। এটা যারা আগের দিনে যারা এই পালা গান পালাকার যারা জন্ম দিয়েছেন, পালা গান সৃষ্টি করেছেন, তারা এই মালজোড়া পালা গাইতেন। হ্যাঁ, গান করলেন তিনারা গাইছে, আলফু দেওয়ান, মালিক দেওয়ান, খালিদ দেওয়ান, হালিম বয়াতি, দলিলউদ্দিন বয়াতি, আইনাল বয়াতি, রশিদ সরকার, এরা এই মালজোড়া পালার যে ভাবধারা আপনাদের এই দোহারে পরশালী দেওয়ান, তিনারা গাইছে। তো এই পালা বাবা অত সহজ বিষয় না। এই পালা একটা নিম্ন থেকে ঊর্ধ্বমুখী যাওয়ার আর একটা সিরিয়াল আছে যে উপরে থেকে নিচ দিকে গাওয়া যাওয়া, যে শিল্পীরা যে ধারায় গা। তো আজকে পালা যেহেতু দিয়েছি আমরা চেষ্টা করব, কেননা এই পালাটা আপনারা যেই কারণে দেন বিশেষ করে কথাটা কম শোনার উদ্দেশ্যে। মনে করেন শিল্পীদের পালা দিলে পালাই বেশি পেছাল কথা বলবো, এই জন্য মালজোড়া পালা দিয়ে যাতে গানের পিছনে খালি গানটাই বেশি গায় আর কথাটা কম বলে, এই উদ্দেশ্য করে শিল্পীরা গাইছে, ওই উদ্দেশ্য করে হাতে ওইভাবে শিল্পীরা গান গাইতে পারবো না, বুঝছেন? তবে এই মালজোড়া পালাই কিন্তু বড় পালা, এটার মধ্যে যত কথা, এক মালজোড়া পালা গায়ে 3 রাত গাইছে পালা শেষ হয়। আগে এরকম ইতিহাস আমরা শুনেছি, আসছে আগের শিল্পীরা ঘটাইছে। তবে এখনকার নিয়ম বাবা স্থানকার পাত্র ভেবে গান করতে হয়। বর্তমান জামানা সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের কথাবার্তা সবকিছু হিসাব নাকি। তবে আপনারা দোয়া রাখবেন বাবা, প্রকৃত পক্ষে এই বাউলচা গানোপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি তিনি ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। কেন বলেছেন? এই বাউলচা গানে ধর্মের কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, পীর মুর্শিদের কথা বলা হয়। এই বাউলচা গান শুনলে আল্লাহ রসুলের ওই আদর্শ মানুষ আদর্শিত হয়, বাবা মায়ের প্রতি সন্তানের মহব্বত জাগ্রত হয়, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের প্রতি বিশ্বাস তার বাড়ে। তাই বাবা চেষ্টা করবো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধক মহতের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে না। তবুও দাঁড়িয়েছি, যার গান সে গাবে, আমি শুধু উসিলা। কি বলেন আপনারা? আজকে কদম মাস্টারের নামে গান, তার গান সেই গাবে। গান গাওয়ার সময় কি আমার আছে? নাই। তাই তো আমার দয়ালের কাছে চাওয়া, আমার মুর্শিদে যেন আমার রসনাতে বসে, তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে
বসে থেকে শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজব। ভাই দয়ালের কাছে যাওয়া পাওয়া আশা খালকা তো মালা তাই পালা শুরু থেকে আমি যেহেতু প্রথম স্টেজে দাঁড়াইছি বাবা, আমি আমার মন থেকে আত্মার বিজ্ঞানী পদমতা লালন সাহেব একটি কালাম দিয়ে শুরু করি। তারপরে প্রতিপক্ষ শিল্পী গান করলে গানের ধারা অনুযায়ী গানের পেছনে আমাদের গান চলে আসবে নাকি, কি বলেন আপনারা? কেননা আমরা যত এবাদত বন্দেগী যা কিছু করি মালিককে পাওয়ার আশাই করি, তাই না? প্রভুকে পাওয়ার আশা। তাই পরেও পারে যদি তরিবার ইচ্ছা মনে বাসনা জাগে, সাধক বলে তোমরা সাধু সঙ্গ করো। আর সাধু সঙ্গ করলে নিজের কুশাভাব কি বলছে পালাটা দাঁড় করা লাগবো না, মালজোড়া পালা দিচ্ছেন দাঁড়াই যদি গান গাই তাহলে তো ডিজে বইতে বাইনা করতে পারেন আপনার। হ্যাঁ 10-12টা করে চাইবো, 2-2টা গান সিরিয়াল পায় না, ওই গান শুনে আপনারা ইয়ে করতে পারেন। এটা একটা বাউল গান, বিচার গানের শিল্পী আমার উস্তাদ বাউল সম্রাট বশির সরকার দুইটা বিচার গান গাওয়ার লেগে বইতে হইনি দাঁড়াইছি পালা দিয়েছে। যদি কোনো পালা না দিত এখানে একটা হিসাব ছিল, মালজোড়া পালা এটা কোনো সাধারণ পালা না, আমার পালাটা তাকে দাঁড় করাইতে হইব প্রথম স্টেজ। আমি গান করবো তারপরে আমার কথাটা কম হবে, আগে বুঝতে হবে প্রথম স্টেজ পালাটা যদি আমি দাঁড়িয়ে করাইতে না পারে আমি গাবো কি? সবকিছুর একটা হিসাব আছে না বাবা। এই বাউল বিচার গান শুনতে হইলে বাবা ধৈর্য লাগে, ধৈর্যটাই আমাদের বর্তমানে না। তারপরে প্রথম লাগে সময়, দ্বিতীয় লাগে ধৈর্য, তারপর তার স্থিতি হয়ে মনোযোগ দিয়ে গান শুনতে হয়, তাহলে এই গানটা তার ভালো লাগবে, তাছাড়া এই গান তার ভালো লাগবে না। তাদের পদকর্তা লালন সাহেবই তার কালামে কি বলেছেন, ও যদি তরি সাধুর সঙ্গ ভজরে যায় না বলা শুদ্ধ চিত্তে অন্তর ভোলা। ওরে পাগল শুদ্ধ চিত্তে অন্তর
আনন্দের গৌরাঙ্গ বড় কদম মস্তানের সঙ্গ ভজনে আনন্দের প্রতিবাদী একই রসে ঘুরছে নদী একই রসে ঘুরছে নদী একই রসে রসে নৃত্য করে রসে নৃত্য করে ভজনে আনন্দের গৌর কথা বোঝা যায় না এই দুনিয়ার জগতের সঙ্গ মনে কিন্তু মানুষের রং ধরে কি কথা ঠিক কিনা তাই হয় না কয় মানুষের সঙ্গ বসে লোহা ভাসে প্রবাদে একটা কথা মুখবিরা বলেন সঙ্গ দোষে মানুষের রং ধরে দেখবেন কারো চারিত্রিক অবকাঠামো একটা মানুষ মোটামুটি ভালো কিন্তু সে যার সঙ্গ করে তার স্বভাব একটু খারাপ ধরেন যে তার চুরি করার স্বভাব এখন ওর সাথে থাকতে গেলে ওই যে একটা মানুষ ওর ভেতরে ওর চারিত্রিক অবকাঠামো গুলো ঢুকে যায় ও একটা মিষ্টি মিষ্টি খাটি চলে হইতে গেলে আরেকটা পাকা চোরের সঙ্গ করার লাগে নাইলে শেষরা চোর হইয়া পাবলিকের মারিব দেখায় কিন্তু ডাকাতি হইতে গেলেও কিন্তু ডাকাতের দলে যোগদান করে ডাকাতের সরকারের পেছনে পেছনে ঘুরে হয় নাকি হওয়া যায় না তাহলে যে সঙ্গ গুণে ডাকাতি সে শিখবে তদ্রূপ একটা ড্রাইভিং শিখবেন আর একটা ভালো ড্রাইভার উস্তাদের সঙ্গ তার করতে হবে তাহলে সে গাড়ি চালানো শিখতে পারে আর ড্রাইভারের কাছে না যাইয়া উস্তাদের কাছে না যায় ড্রাইভারি না শিখলে আমরাই গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে তদ্রূপ আপনি যেই কাজই করেন না কেন প্রত্যেকটা কাজের একটা উস্তাদ আপনার লাগবে লাগবে কিনা বাবা তদ্রূপ আপনি ভালো একটা মানুষ হইতে গেলে আর একটা ভালো মানুষের সঙ্গ সে ভালো মানুষ মহামানুষ সোনার মানুষ পদকর্তা লালন সাইজি বলেছে মানুষ বসলেই সোনার মানুষ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি
আমার রসিঞ্চা বলেছে তুই হবি মানুষ পাবি মানুষ রে বাবা, নইলে পাবি কেনে হইলে মানুষ তোলো সোনার মহৎ মানুষের। ভালো মানুষ হতে গেলে আরেকটা ভালো মানুষের সঙ্গ, সোনার মানুষের সঙ্গ, মহামানবের সঙ্গ করতে হয়। সে মহামানবকে আমার কদম মাস্টার কখনোই না, সে মহামানব, সেই সোনার মানুষ। অর্থাৎ সন্তান থেকে মোহমায়া মুক্ত হয়ে সে তার ওই সাথে মিশে গেছে। তাই তো বাবার নামে যে এত বাংলায় ভক্তরা ওর জাতিত কদম মাস্টারের নামে সিদ্ধি সালাদ করেছি। ওই কামিয়াতে যদি অর্জন তার না হইতো এমনি সে উঠতে পারতো বাবা? কখনোই হয় না। মধু যেখানে আছে সেখানে ভ্রমণ ছুটে যায়। ভালো মানুষ হইতে গেলে ভালো মানুষের সঙ্গ তার করতে হবে। নিজের কুস্বভাব ওই গুরুর চরণে ঢেলে দিয়ে দয়ালের সুস্বভাব নিজ রঙে ধারণ করে ওই দয়াল রূপে ওই রঙে যে রঞ্জিত হইতে পারে তার আর কোনো ভয় ভাবনা ওরে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের স্বভাব ঘুরে যাবে। ওই পূর্বের স্বভাব বলে প্রাণ গোবিন্দ বলে প্রাণ গোবিন্দ একটা মানুষ যদি আল্লাহ প্রাপ্ত সম্যক গুরুর সালাত সাধনা নিজেকে নিয়োজিত করে তার হাতে হাত দিয়ে যদি পায়ের গ্রহণ করে বাবা, ওই মুরিদ হওয়ার আগের মানুষটি আর মুরিদ হওয়ার পরের মানুষটি কখনো এক হবে না। দেখেন একটা মানুষ মুরিদ হওয়ার আগে সে অনেক খারাপ কাজ করতো, অপকর্ম করতো, কিন্তু যেদিন আমার কদম মাস্টারের হাতে হাত দিল, যেদিন একজন কামেল পীরের হাতে হাত দিল, আমৃত্যু সান্তাল চরণে বিরুদ্ধ করে দিল বাবা, ওই ধোয়ার পরে এই হাত দিয়ে কাউকে মারতে গেলে তার হাতটা থরথর করে কাঁপবে। তারপরে হবে এই হাত তো আমার হাত না, এই হাতটা তো আমি আমার কদম চাঁদের কাছে বিক্রি করে দিচ্ছি। এই পা দিয়ে খারাপ কাজটা চলতে গেলে মনে হবে এই পাটা তার কদম চাঁদের কাছে সে বিক্রি করে দিচ্ছে। তাই অন্যায় কাজ জুলুম কোনো কিছুই তার দ্বারা হবে না বাবা। মুখ দিয়া একটা মিথ্যা কথা সে বলতে পারবে না, কারণ এই বাক্যটা যে আসবে, এই মুখ দিয়ে খারাপ কথা আসলে পরে আমার কদম চাঁদের নামে কলঙ্ক হবে। এই কথাটা ভক্তেরই নয়, তখন বারবার জাগ্রত হবে আর সে কখনো খারাপ কাজ করতে পারবে না। তাই ওই পূর্বের স্বভাব দূরে চলে যায় আর কদম চাঁদের সঙ্গ করলে ওই রঙে সে রং ওরে সাধু সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের স্বভাব দূরে ওরে বাদ
স্বভাব দূরে যাই হোক একটি গান যেহেতু প্রথম স্টেজ পালায় দাঁড়িয়েছি রাখলাম এর পাশাপাশি দরবারে ভাব নিয়ে আরেকটি গান করি তারপর পর্যায়ক্রমে বাবা রাত্র গভীর হবে আমাদের গানের ভাবধারা আস্তে আস্তে গভীর হবে সকলের দোয়া দয় আশীর্বাদ কামনা করছি কৃপা চাই কেননা যতটুকু সময় আমরা কাটাই গুরু নাম নিয়ে যেন সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাইতে পারি ধন্যবাদ সকলকে আমার আর কিছু লাগে না
বাজা কইরা তোমার পীড়িতের ভানতে ফুলদাসিনী কলঙ্কিনী হইলাম জগতে কইরা তোমার
আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে মেঘলা শিমুলিয়া থেকে আমার মান্নান ফকির বাবাজান 200 টাকা দিয়ে আশীর্বাদ করে বাবাজানের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি এবং যারা বসে সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম ধন্যবাদ। ধন্যবাদ। আমার ক্ষুদ্র কণ্ঠের গান শুনে ভাই ভাই ডেকোরেটরের পপটার আমার কামরুল ভাই, দেওয়ান কামরুল, আমার দাদা ভাই আমার গান শুনে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমি আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আসসালামু আলাইকুম। হ্যালো